সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি একটা নতুন স্ট্র্যাটেজি আপনাদেরকে, নতুন স্ট্র্যাটেজি নয়, একটা মার্কেটের কন্ডিশন আজকে আপনাদেরকে আমি জানাবো। এখন বর্তমানে যেই মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউএসডি সিএডি পেয়ার। এই পেয়ার এখন বাজছে হলো প্রায় 7টা, কিছুক্ষণ পর নিউ ইয়র্ক সেশন চালু হবে। এটা হলো একদিনের ক্যান্ডেলে আমি চার্টটা অ্যানালাইসিস করছি। এটা আমার প্রিভিয়াস অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখান থেকে ফল করার কথা, ফল করেছে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি এই মার্কেট অলরেডি এই সুইংয়ের 50% কভার করে ফেলেছে এবং এখানে একটি এভিজে আছে একদিনের ক্যান্ডেলে। এভিজের একটা মজার বিষয় হলো এটা যত বড় টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করবেন অথবা একটা বড় টাইম ফ্রেমে যখন আপনি এভিজে পাবেন তখন আপনি দেখবেন ওই এভিজেটা বেশি ভালো কাজ করে। এবং আমি এখানে তেমন কোনো ইন্ডিকেটর অথবা তেমন কিছু ইউজ করছি না, জাস্ট সিম্পল অ্যানালাইসিস যে মার্কেটের একটা মেজর সুইংয়ের এইখান থেকে এই পর্যন্ত একটা সুইংয়ের 50% একটা মার্কেট এসেছে এবং 50%ই একটা এভিজে আছে। আজকে শুক্রবার, আজকের তারিখ হলো 9 তারিখ। আজকের পরে মার্কেট 2 দিন অফ থাকবে। সো আমার মতে এটা আমার প্রেডিকশন যে মার্কেট যেহেতু এই সুইংয়ে 50% কভার করেছে, সো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মার্কেট এই প্রিভিয়াস ডে এর হাই অথবা লো কোনোটি ব্রেক করেনি, ইন্টারনাল ক্যান্ডেল ক্রিয়েট করছে। যদি আমি 1 ঘন্টায় যাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এই এভিজের মধ্যে এটা হলো 8 তারিখে 3টার দিকের পর থেকে মার্কেট জাস্ট রেঞ্জ বাউন্ড করছে। সো আমার থিওরি অনুযায়ী মার্কেট এখানে লিকুইডিটি আগে সুইপ করবে। আমি এখানে আপনাদেরকে মার্ক করে দেই এই পর্যন্ত। এখানে আমি ডলার সাইন দিয়ে দিচ্ছি এখানে লিকুইডিটি বোঝানোর জন্য। ফার্স্ট অফ অল এখানে যারা এন্ট্রি নিয়েছে অনেকে হয়তো বের হয়ে গেছে, অনেকে এখনো বের হয়নি। সো মার্কেট ইউজুয়ালি যখন এত বড় একটা মুভ দেয় তখন একবারে ফল করে না। মার্কেট এখানে রেঞ্জ ক্রিয়েট করে ফার্স্ট অফ অলের উপরে লিকুইডিটি সে সুইপ করবে, কারণ একটা বড় একটা অর্ডার রান করতে হলে তাকে ফার্স্টে লিকুইডিটি সুইপ করতে হয়। সো এই অনুযায়ী, এই থিওরি অনুযায়ী ফার্স্টে মার্কেট উপরের লিকুইডিটি হয়তো আজকে সুইপ করবে অথবা পরবর্তী, যদি আজকে সুইপ করে, ধরুন মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করলো, করার পরে মার্কেট 2 দিন অফ থাকবে। বাট পরবর্তীতে এমনও হতে পারে যে মার্কেট হয় ডাইরেক্ট এখান থেকে এখানে আসবে, নয়তো মার্কেট এখান থেকে আবার লিকুইডিটি সুইপ করবে, পরে নিচে আসবে। সো আপনারা মিনিমাম টার্গেট রাখতে পারেন এই পর্যন্ত একটা সুইংয়ের 0.2%, এটাকে আমরা 2%ই ধরি, 0.2 বলার দরকার নেই, 2% মিনিমাম মার্কেট ফল করেই করে। আর আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, এই সুইংটার, এটা তো 1 ঘন্টার সুইং, যেহেতু এই সুইংটার 50%ও আপনারা চাইলে টার্গেট করতে পারেন, সবচেয়ে সেফ 50% অথবা 0.3%। ওকে, সো আপনারা চাইলে আপনাদের টার্গেট এখানেও রাখতে পারেন। আমি লিখে দিচ্ছি টার্গেট। সো যখন আপনারা এখানে দেখবেন যে হয়তো আজকে অথবা কালকে লিকুইডিটি সুইপ হয়েছে, পরে আপনারা ডাউনে ট্রেড নেওয়ার চিন্তা করতে পারেন। যদি আমি আপনাদেরকে মার্ক করে দিই তাহলে বেস্ট ট্রেড হবে যদি আপনারা এখান থেকে এন্ট্রি নেন, যেহেতু এটা একটা প্রবাবিলিটির গেম। এই সম্পূর্ণ বিষয়টাই প্রবাবিলিটি, এই ট্রেডিংয়ের সম্পূর্ণ বিষয়টাই প্রবাবিলিটি। সো আপনারা চেষ্টা করবেন, এটা 1 ঘন্টায় আমি দেখাচ্ছি, আপনারা চাইলে আরও লোয়ার টাইম ফ্রেম, ধরুন 15 মিনিটে গিয়ে আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন, তখন আরও প্রপার একটা এন্ট্রি পাবেন আপনারা। আমি ফার্স্ট অফ অল এখানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস অনুযায়ী
এই সুইংটার 50% মার্কেট অলরেডি কভার করেছে। এখন মার্কেটের হাই চান্সেস আছে নিচে যাওয়ার, বাট এমনও হতে পারে যে মার্কেট এই এফভিজিতে না আসে এখানে এসে এই এই জায়গা থেকে লিকুইডিটি সুইপ করছে, এখান থেকে লিকুইডিটি সুইপ করে পরে নিচে আসতে পারে, বাট মার্কেট নিচে আসবে এটুকু আমরা বুঝতে পারলাম হায়ার টাইম ফ্রেমে। এখন আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই। 1 ঘন্টার টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো যে 8 তারিখে এই মার্কেট এখান থেকে রিভার্সাল নিয়েছে এবং এটুকের মধ্যেই কিন্তু মার্কেট বারবার ছোট ছোট সুইং বানাচ্ছে। ওকে, এবং পরবর্তীতে এখানে লিকুইডিটি সুইপ হবে এটুকু আমি শিওর, কারণ মার্কেট এখানে লিকুইডিটি না গ্র্যাব করে একবারে বড় কোনো অর্ডার রান করবে না। সো আপনারা চেষ্টা করবেন যখন এটা লিকুইডিটি সুইপ হবে তখনই এখান থেকে এন্ট্রি নেওয়ার। হ্যাঁ, এবং আমি বলেছি যে এখান থেকেও মার্কেট আবার এটা লিকুইডিটি সুইপ করতে পারে। সো আপনারা ধরুন যে আপনারা এখান থেকে এই পর্যন্ত দিয়েছেন, আপনারা কনফার্মেশন পর এখান থেকে আপনারা ট্রেড নিলেন, তো এখানে আপনারা কিন্তু 6.4 পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, 6.4, অথবা আপনারা চাইলে হোল্ড করে আরও মেজর এই পর্যন্ত আপনার টার্গেট 0.3 পর্যন্ত আপনারা টার্গেট হোল্ড করতে পারেন, বাট বেস্ট হবে যদি আপনারা এই পর্যন্ত দেন। আর যদি দেখেন যে আপনাদের এখানে আপনাদের স্টপ লস হিট হয়ে যাচ্ছে, তারপরে আপনাদের কোনো ইস্যু নেই, আপনারা চাইলে আবারও এখান থেকে যখন একটা কনফার্মেশন পাবেন 15 মিনিটের ক্যান্ডেলে আপনারা কনফার্মেশন অবশ্যই চেক করবেন। কনফার্মেশন পেলে সেশন অনুযায়ী অথবা কনফার্মেশন পেলেই আপনারা চাইলে তখন আবার এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, লিকুইডিটি সুইপ আপনাদের লিকুইডিটি হিট হতেই পারে, বাট লিকুইডিটি হিট হয়েছে বলে যে মার্কেট ডাইরেকশন চেঞ্জ করেছে বিষয়টা তা না। আমি আমার থিওরির উপর কনফিডেন্ট পাচ্ছি প্রায় ধরুন 80 থেকে 88%। 100% আমি কখনো বলতে পারি না এই সিচুয়েশন অ্যাটলিস্ট। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বর্তমানে আমি এই একটাই দিতে পারছি। আর ধরুন আপনারা যদি লং টাইম হোল্ড করার প্ল্যান করেন তখন আপনারা চাইলে এখান থেকে ধরুন মার্কেট তো ডাইরেক্ট আর এভাবে আসবে না, হয়তো ও কারেকশন করবে, এটা 50%, 60%, 70%ও যেতে পারে, ইভেন কি ব্রেক ইভেনও টাচ করতে পারে। পরবর্তীতে আপনারা চাইলে এটা হোল্ড করতে পারেন, অথবা এখান থেকেই আপনারা বের হয়ে যেতে পারেন। যখন দেখছেন আবার মার্কেট উপরে যাচ্ছে তখন আবার এন্ট্রি নেওয়ার প্ল্যান করতে পারেন অ্যাটলিস্ট এই পর্যন্ত। ঠিক আছে, সো এটা দেখা যাচ্ছে যে আপনার 2-3টা ট্রেডের একটা প্রপার প্ল্যান দেওয়া হচ্ছে, রাইট? সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনারা কমেন্টে আমাকে আস্ক করতে পারেন, আমি আপনাদেরকে চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার, অথবা নেক্সট ভিডিও আমি চেষ্টা করব আপনাদের যে কোশ্চেনগুলো আছে তার উপর এক্সপ্লেন করার জন্য। যদি আপনাদের এমনিতে আর কোনো ফার্দার কোশ্চেন থাকে অথবা আমার সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার। ইনশাআল্লাহ আশা করছি সবাই ভালো করবেন।